টিকিট আমি কালোবাজারিতে নিয়েছি উচ্চ দামে। যেমন আমার টিকিটের মূল্য হচ্ছে 670 টাকা, সেই টিকিট আমি কিনেছি 1400 টাকা দিয়ে, এবং খুবই স্পষ্ট প্রমাণ আছে আমার কাছে। রেল এই প্রতিষ্ঠানে চাকরি করে এমন সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে আমি টিকিট কিনি। টিকিট কাটার সুযোগ পাই না, সিট পাবো কোথায়? শেষ দিনের রেলযাত্রায় ছন্দপতন ঘটেছে। সকালে উত্তরবঙ্গগামী সব ট্রেনের ছাদেই ছিল যাত্রী বোঝাই। যে কোনো মূল্যে বাড়ি পৌঁছাতে চান তারা, তাই খুব বেশি বাধাও দেয়নি রেল কর্তৃপক্ষ। টিকিট চেকিংয়েও ছিল না কড়াকড়ি। অভিযোগ আছে কালোবাজারে টিকিট বিক্রিরও। তবে কিছু ট্রেন 20 থেকে 30 মিনিট দেরিতে ছাড়লেও অধিকাংশই সময় মেনে ছেড়ে গেছে। আরও জানাচ্ছেন ফাল্গুনী রশিদ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। রাত পোহালেই ঈদ। অপেক্ষায় আছেন মা, বাবা কিংবা সন্তান। কথা ছিল সব কাজ শেষ করে ঈদের দিনটা পরিবারের সাথে কাটাবেন। তাই ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীদের কাছে প্রতিটা মিনিট যেন ঘন্টার মতো। বাড়িতে মা বাবা আছে, ঈদ মানেই তো মা বাবা ছাড়া কি ঈদ কল্পনা করা যায়? 2টা সিট আমার প্রয়োজন ছিল, কিন্তু একটা টিকিট পাইছি, তো একটা দিয়ে 2জনে যাওয়া হবে আর কি। দাদু বাসায় গরু কিনছে। শেষ দিন বলতে ওরা ঢাকাতে ছিল, আমি গতকালকে আসছি ওদের নিতে, আজকে ওদেরকে রিসিভ করে নিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ মোটামুটি যা আছে ভালোই আছে, খারাপ বলা যাবে না, যেহেতু একটু সময় লেট করছে। নির্ধারিত সময়ে এই ট্রেন পৌঁছেছে কমলাপুরে। সকাল থেকে বুড়িমারি, তিস্তা এবং একতা এক্সপ্রেসের ট্রেনগুলোতে ছিল যাত্রীদের ভিড়। টিকিট না পেলেও ট্রেনের ছাদে করেই বাড়ির পথে মানুষ। বেশি দামে টিকিট কেনার অভিযোগও করছেন কেউ কেউ। টিকিট আমি কালোবাজারিতে নিয়েছি উচ্চ দামে। যেমন আমার টিকিটের মূল্য হচ্ছে 670 টাকা, সেই টিকিট আমি কিনেছি 1400 টাকা দিয়ে, এবং খুবই স্পষ্ট প্রমাণ আছে আমার কাছে। রেল এই প্রতিষ্ঠানে চাকরি করে এমন সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে আমি টিকিট কিনি। টিকিট কাটার সুযোগ পাই না, সিট পাবো কোথায়? টিকিট কাটার সুযোগ পাই না, এই জন্য এখন দাঁড়া থেকে কষ্ট করে যাইতে হইব। শেষ দিন হওয়ায় ট্রেনের ছাদে বাড়ি ফেরায় খুব বেশি বাধাও দেয়নি রেল কর্তৃপক্ষ। তবে কালোবাজারির ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। এটা ব্রিটিশ আমল থেকে আমাদের বলতে পারেন যে আমাদের আইন, আমাদের কোড, ম্যানুয়াল, আমাদের সব কিছুই কিন্তু সুন্দরভাবে সাজানো আছে, এবং সেই জিনিস কিন্তু আমাদের এখানে অভিযোগ বক্স আছে। কোনো যাত্রী যদি কোনো অভিযোগ করে, স্টেশন মাস্টার অথবা স্টেশন ম্যানেজার অথবা অভিযোগ বক্সে তার অভিযোগ লিপিবদ্ধ করতে পারেন। বেলা গড়ানোর সাথে সাথে যাত্রীর ভিড়ও কমেছে ঢাকা রেলওয়ে স্টেশনে। আপাতত 3 দিনেক এই অবস্থা থাকবে, তারপর আবারও শহরে ফেরার পালা। ফাল্গুনী রশিদ, 71, ঢাকা।